আজকে সকালের পর থেকে দুপুর নাগাদ এরকম ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। জোহর নামাজ শেষ করে দুপুরের লাঞ্চ শেষ করে আমি এবং আকসার গাড়িতে উঠে বসলাম। এই যে গাড়ির উইন্ডো দিয়ে দেখা যাচ্ছে কীরকম ঝিরিঝিরি বৃষ্টি পড়ে উইন্ডোর গ্লাসগুলা ভিজে আছে। এই বৃষ্টিময় ওয়েদারে আমি এবং আকসার হসপিটালে যাচ্ছি। কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি সেটাই যেতে যেতে বলবো। এটা হচ্ছে আমার নেইবারহুড, আমার বাসার এরিয়া। দেখতে অনেক সুন্দর আমার এরিয়াটা। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। আমার আশেপাশে কোনো এশিয়ান নাই, সবই ইংলিশ। আর আমার নেক্সট ডোর যে সে হচ্ছে একজন আমেরিকান কাপল। আর আমার দুইটা বাসা পরে আরও দুইটা ফ্যামিলি আছে আমেরিকান, আরও দুইটা ফ্যামিলি আছে অস্ট্রেলিয়ান। ওরা খুবই ভালো, আমার সাথে খুবই ভালো রিলেশন, খুবই ভালো সম্পর্ক। আর যেটা বলতেছিলাম, বৃষ্টিময় ওয়েদার, বৃষ্টি কিন্তু রহমতেরও সাইন, আলহামদুলিল্লাহ। এখন আমরা দুজন যে হসপিটালে যাচ্ছি সেই হসপিটালের নাম হচ্ছে ফ্রিম্যান হসপিটাল। এটা বেসিক্যালি হার্ডি, ক্যান্সার আরও অন্য অন্য স্কিনের ডিজিজ, যে সমস্ত মেজর ডিজিজ আছে সেই সমস্ত ডিজিজের হসপিটাল। এই হসপিটালটাও বিশাল বড়। ওই যে বললাম নিউক্যাসলে এক একটা হসপিটাল এক একটা জায়গায়, আর হসপিটালগুলোও বিশাল বড় বড় থাকে। এখন আমরা দুজন যে হসপিটালে যাচ্ছি, এই হসপিটালে লাস্ট ইয়ার 2025 সালের 15ই জুন আমার একটা প্রসিডিউর হয়। সেটা আমি কখনো অনলাইনে বলিনি। তো আমার সেই প্রসিডিউরটা হয়েছিল হার্ট রিলেটেড অ্যানজিওগ্রাম। ডক্টর আমাকে কোনোভাবেই ধরতে পারতেছিল না কেন আমার চেস্টে প্রেশার দিচ্ছিল। প্রায়ই আমি প্রেশার ফিল করতাম আমার চেস্ট এবং ব্যাকের মধ্যে। তো ডক্টর এটা সন্দেহমূলকই আমাকে একটা অ্যানজিওগ্রাম রেফার করে। অ্যানজিওগ্রামের আগে আমাকে লন্ডনে যখন আমি ছিলাম তখন আমার একটা সাইক্লিং কাইন্ড অফ করা হয়, সেখানে লিটল প্রবলেম পাই, তারপরে তারা অ্যানজিওগ্রাম রেফার করে। তো আমি তো সিটি মুভ করে ফেলি, তো সেটা আর ওইখানে সম্ভব হয়নি। তো নিউক্যাসল আসার পর এটা লাস্ট ইয়ার আমার করানো হয়। তখন ওর মধ্যে একটা প্রবলেম পাই, আমার আর্থারি একটা ন্যারো হয়ে গিয়েছিল। তো অ্যানজিওগ্রাম চলাকালীন অবস্থায় ডক্টর আমাকে আমার আর্টারির মধ্যে একটা স্ট্যান্ড পরিয়ে দেয়। আমরা কিন্তু এখন কথা বলতে বলতে আপনাদের সাথে নিউক্যাসল ফ্রিম্যান হসপিটালের মেইন এন্ট্রান্সে চলে আসলাম। এখানে আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে আকসারের, তাই আমরা আসলাম এখন এখানে। ওর প্রতি 3 মাস অন্তর অন্তর ব্লাড টেস্ট থাকে। তো এবারের ব্লাড টেস্টটা 4 মাস পরে দিছে। আমরা মক্কা থেকে এসে করেছিলাম, আর এখন 4 মাস পরে আবার আসলাম। এখন হচ্ছে আজকে এপ্রিলের 9 তারিখ। এখন আকসার গেল, ওকে ডাকলো ব্লাড টেস্টের জন্য। ও ব্লাড টেস্টে গেছে, আমি ওয়েট করতেছি। শেষ হলো অ্যাপয়েন্টমেন্ট, আলহামদুলিল্লাহ। আজকে লং কনভারসেশন হয়েছে। ডক্টরটা খুব ভালো ছিল, একদম ইয়াং একটা ইংলিশ ডক্টর। আর এখানকার ডক্টররা খুব ভালো হয়, সব কিছু আপনাকে সুন্দর করে নাইসলি এক্সপ্লেন করে। আলহামদুলিল্লাহ আজকে ভিতরে অনেক শান্তি লাগতেছে। ওর আরও যে আদার্স প্রিভিয়াস এগুলো ছিল ব্লাড টেস্টগুলো, ওইগুলোর সাথে কম্পেয়ার করে দেখলো যে আজকের ব্লাড টেস্টের রিপোর্ট আলহামদুলিল্লাহ মাত্র 50 পয়েন্ট বেশি, 500 আজকে। আর যেটা রেগুলার থাকা দরকার 450, আজকে হয়েছে ওর 500, মানে মাত্র 50 বেশি, 50 বেশি। বাট এটা একটা গুড সাইন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ মানুষকে ডিজিজ দেয়, সমস্যা দেয়, আবার আল্লাহ সেটার সমাধানও আল্লাহর কাছে রাখছেন। আল্লাহর কাছে সবসময় সেটা বলছি, আল্লাহ লাখো কোটি শুক্রিয়া, লাখো কোটি শুক্রিয়া। এই ডিপার্টমেন্টে আকসারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, প্রত্যেক 3 মাস পরে পরে তার টেস্ট থাকে। তো এবার তাকে 4 মাস পরে ডাকছে, একটু লেট করে ডাকছে।
এরপরের অ্যাপয়েন্টমেন্টগুলো এরকমই থাকবে, 4 মান্থ পর পর থাকবে, ডক্টর যেটা বলল। আমরা আসছি 140-তে। এখন আসার সঙ্গে সঙ্গে তার ব্লাড নিচ্ছে, আর ব্লাডের রিপোর্ট নিয়ে তার করে ডক্টর কথা বলে। তো এখন বাজে 3 o'clock, নিয়ারলি 3 o'clock। এবার বুঝেন কতটুকু সময় নিয়ে ওরা দেখছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া সব কিছুর জন্য। তো এখন আমরা কার পার্কে যাচ্ছি, শুধু এখন চেরি ব্লসমের ফুল, এই যে গাছে গাছে চেরি ব্লসম। আর এই ফ্রিম্যান হসপিটালটা অনেক সুন্দর, কারণ আমি তো এখানে অনেক আসছি, আমার কার্ডিওলজির এখানেই গেছে। আর এখন সামারের আবির্ভাব আসতেছে, যে দেখেন সব জায়গায় শুধু চেরি ব্লসম, চেরি ফুল, গাছে পাতা নাই বাট ফ্লাওয়ার, বিকজ এখন সামার আসতেছে, স্প্রিং টাইম। আর এই যে বললাম না, হসপিটালটা অনেক সুন্দর আর বিশাল বড় হসপিটাল, ফ্রিম্যান হসপিটাল। আজকে আবার হাওয়া শুরু হয়েছে। চেরি ব্লসম, এটা হচ্ছে মেইন এন্ট্রান্স, এটা হচ্ছে মেইন এন্ট্রান্স হসপিটালের। যে কাজে গেছিলাম সেই কাজ আজকে হইল না, পরে আসছি এখন প্যাট শপে, প্যাট অ্যাট হোম, জিমের পটি মেক করার যে এটা সেটা লাগবে, নিতে আসছি। আর এতক্ষণে রোদ উঠছে, আর করে আমার মাছ দিব। ওরে শুনশুনি খাইতে বসছে, শুনশুনি গুলা, ওলে বাবলি, সবগুলা শুনশুনি খেতে বসছে, ওলে বাবলি, সব গিনিপিকে বাচ্চা। শুনশুনি কই রে মামি, হোয়াইট রেবিট, শুনশুনি হোয়াইট রেবিট, বেলো বেলো, পুকি পুকি, গিনিপিক করে কি দেখো, পচা দুষ্ট। হ্যালো 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 মাউস, হ্যালো হ্যালো, শুনে মনে হয়, ওলি বাবা, হ্যালো হ্যালো, আরে টেস্টি, হ্যালো, কি খাচ্ছে, হ্যালো তা কি খাচ্ছে, টুকটুকিতে কি খাচ্ছে, টুকটুকিতে কি খাচ্ছে, ঘুমাচ্ছে, আরেকটাও ঘুমাচ্ছে, ওই যে ঘুমাচ্ছে, স্লিপি। এই যে গিনিপিকের বেবি, আজকে সব গিনিপিক, সব জায়গায় শুধু গিনিপিক। ওকে, আমরা অ্যাকোরিয়াম সেকশনে যাই, অ্যাকোরিয়াম সেকশন থেকে অ্যাকোরিয়ামের ফিশ নিব। এই যে অ্যাকোরিয়াম সেকশনে আসছি, অ্যাকোরিয়াম সেকশনে এসে যে মাছের জন্য আসছি সেই মাছ তো নাই। হ্যাঁ, বেশি টাইনি সাইজ, বাট টাইনি প্রাইস কত? 2 for 17, অনেক দাম। 3 for 13। অনেক দাম, এত ছোট্ট টাইনি টাইনি মাছ, বাট অনেক দাম। কারণ এগুলো আবার আমারটার সাথে টিকতে পারবে না, কারণ কি আমারগুলো বড়, ফাইট করে পারবে না। আজকে কিনতে আসছি, আজকে নিচ্ছি। যে ফিশ নিব সেগুলো ছোট, সব অ্যাকোরিয়াম। এগুলো বিড়ালের এই যে এটা আমরা ইউজ করি রিমঝিমের জন্য, ওর ব্যাড স্মেল যেন না হয়। আর একটা চাইছিল তো আসবি ওর, যে এটা ক্লিনার 2 for
5 পাউন্ড। এই যে এটা আমরা ইউজ করি ওর হাজের জন্য, ওর পটি মেক করি এটা দিয়ে। এটা দিলে স্মেল হয় না, তো এটা নিয়ে নিয়েছে। আর এটা ওর হাজের জন্য নেই, বাট এখন তো ওর হাজে থাকতে পারে না। এটা হাজ ক্লিনার, এটা একটা স্প্রে। এখন এটা শেষ, বাট এটা এখন নিব না। স্টার উপলক্ষে ওদের খাবারের বক্স, নাইস। ওরা যা যা লাইক করে তা দিয়ে রেডি করা। 650 স্টার সেল। ওদের কেক 679 প্রাইস। কেক, স্টারের কেক, বানির সব কিছু। এটা রিমঝিম খাইছে, বাট অতটা লাইক করে না। 229 নিয়ে যায় একটা। বাই। স্টার মন্ডেতে তো আমি আর আসপি গিয়েছিলাম বারবিকিউ চুলার জন্য। তো যেহেতু ওই দিন আর আমাদের কারে জায়গা ছিল না, তো আমি আর আসপি নিয়ে আসতে পারিনি। তো ভাবলাম যে থার্সডে যেহেতু আকসারের আবার অ্যাপয়েন্টমেন্ট আছে, হসপিটালে যেতে হবে, ফেরার পথে আমরা চুলাটা নিয়ে আসবো। গিয়ে দেখি স্টার মন্ডের যে সেলটা ছিল সেটা তারা উঠিয়ে ফেলেছে, তো তাই আর আমরা আনতে পারলাম না। তারপরে টাস্কো থেকে কিছু পিটুনিয়ার চারা নিয়ে নিলাম। তারপরে রিমঝিমের খাবার শেষ। রিমঝিমের খাবার এবং ওর পটি মেক করার যে মেডিসিন, এটা আনার জন্য প্যাট শপে গেলাম। ওইখান থেকে এখন বাসায় যাচ্ছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।